হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো। আজকে বিকেলটা অনেক সুন্দর, সেজন্য বাসায় কাটাবো না, মেয়েকে নিয়ে একটু বেরিয়ে গেলাম। মেয়ে পার্কে, যেখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, এখানে চলে যাবো। আমার মেয়ে হাত ছেড়ে একাই দৌড়ে বেড়াচ্ছে। মানে একটু ফাঁকা জায়গা পেলে বাচ্চারা এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে, সে আমার হাত ছেড়ে দৌড়াচ্ছে। যেতে যেতে আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে না, তার শখ ট্রেনের রাস্তায় হাঁটবে। তো আমি ওকে একটু রাস্তায় উঠালাম, 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে চলে গেলাম এবার পার্কে। প্রথমে আমার মেয়ে খেলনা দেখে এত খুশি, মানে ও কখনো ভয় পায় না, কোনো খেলনাকেই ভয় পায় না। সে বসে এত জোরে ঘুরতেছিল, আমার নিজেরই মাথা ঘুরতেছে। তখন একা ছেড়ে দিলাম যে ভয় পায় কিনা, কিন্তু সে ভয় পায়। অন্যদিকে আমার আয়ান বাপজানটা এত খেলা করতেছে, সে সব ভুলে গেছে, কোথায় বাবা, কোথায় মা, কোথায় ভাই, কোথায় বোন। সে কখনো বসে স্লাইডারে চড়ছে, আবার কখনো সে শুয়ে স্লাইডারে চড়তেছে। এত আনন্দ পাচ্ছে ও, মনে হয় যে আজকে সারা রাত এখানে কাটিয়ে দিতে পারবে। মাঝে মধ্যে যেসব বাচ্চারা বাসা বাড়িতে থাকে, ওদের বিকেল বেলা একটু নিয়ে বের হইলে অনেক আনন্দ পায়, কারণ সবসময় ঘরে বসে ওরা মোবাইল বা একই খেলনা দিয়ে খেলতে খেলতে আর ওদের এই খেলাগুলা ভালো লাগে না। সেজন্যই আমি আজকে বিকেলে ওদেরকে বাহিরে নিয়ে আসা, আর নিয়ে আসাতে আমার ছেলেমেয়েরা এত পরিমাণ খুশি হয়েছে, সাথে আমিও অনেক খুশি, কারণ এখানে অনেক বাচ্চারা খেলাধুলা খেলাধুলা করে, আর অনেক কিছু বাচ্চাদের শেখারও আছে। আর ভাই বোন একসাথে দূর খাচ্ছে, আমার আয়ন বাবাটা সেও দূর খাচ্ছে একা একা। প্রথমে ও ভয় পাচ্ছিল দোলনায় উঠতে। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আদর আদরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে আমার মেয়ে স্লাইডারে চড়তেছে, সে বুঝতেছে না যে কোন দিক দিয়ে উঠবে, সে উল্টাই উঠতেছে, আমাকে ডাকতেছে যে আম্মু আমাকে ধরো। আমিও হাত বাড়াইলাম, কিন্তু আমরা মা মেয়ে একজন আরেকজনকে ধরতে পারলাম না, আমার মেয়ে ব্যথা পাচ্ছিল। আর এদিকে আমি আবেগ ধরে রাখতে পারি নাই, আমিও ছোটকালে চলে গিয়েছিলাম, আমি একটু দুল খেয়ে নিলাম। পরবর্তীতে আমার মেয়ে বুঝে গেছে যে কোন দিক দিয়ে উঠতে হবে, সে একাই উঠতে পারতেছে। এখানে শুধু খেলনা না, শিখারও অনেক কিছু আছে, সেজন্য বিকেল বেলা আপনারা বের হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।